শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী এবং অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। কলকাতার বিমানবন্দরের কাছে যেভাবে ফিল্মি কায়দায় ঘিরে ধরে তাকে গুলি করে হত্যা করা হলো, তাতে শিউরে উঠেছেন সাধারণ মানুষ। কিন্তু কে ছিলেন এই চন্দ্রনাথ রথ? সাধারণ একজন রাজনৈতিক কর্মী থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন শুভেন্দুর ডানহাত? চন্দ্রনাথ রথের পরিচয় স্রেফ একজন রাজনৈতিক নেতা হিসেবে ছিল না। ৪১ বছর বয়সী এই ব্যক্তি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্য। প্রায় ২০ বছর দেশের সেবা করে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন তিনি। পূর্ব মেদিনীপুরের চন্দ্রীপুরের ভূমিপুত্র চন্দ্রনাথ পড়াশোনা করেছিলেন রাহারা রামকৃষ্ণ মিশনে। ছোটবেলায় তার চরিত্রে ছিল গভীর আধ্যাত্মিক প্রভাব, এমনকি একসময় তিনি সন্ন্যাসী হয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে যায় রাজনীতির ময়দানে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। শুভেন্দু অধিকারীর সাথে চন্দ্রনাথের পরিবারের সম্পর্ক দীর্ঘ ২ দশকের। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন চন্দ্রনাথের মা হাসিরথ ছিলেন পঞ্চায়েত সদস্য। ২০১৯ সালে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল সরকারের মন্ত্রী, তখন তার প্রশাসনিক টিমে যোগ দেন চন্দ্রনাথ। ২০২০ সালে শুভেন্দুর হাত ধরেই তিনি যোগ দেন বিজেপিতে। চন্দ্রনাথ কখনো সামনের সারিতে এসে হইচই করতেন না। তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ব্যাকরুম অপারেটর। তার কাজ ছিল দলের লজিস্টিক সামলানো, নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা এবং স্পর্শকাতর রাজনৈতিক অভিযানের পরিকল্পনা করা। বিজেপির অন্দরমহলে খবর ছিল, শুভেন্দু অধিকারী যদি কোনো বড় সরকারি পদে আসতেন, তবে চন্দ্রনাথই হতেন তার প্রধান প্রশাসনিক স্তম্ভ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় ফিল্মি কায়দায় চন্দ্রনাথের উপর এই হামলা চলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নিয়েছিল ঘাতক মোটরবাইক। ঘাতকেরা গাড়ি লক্ষ্য করে অন্তত ৪ রাউন্ড গুলি ছোড়ে। গাড়ির কাচ ভেদ করে চন্দ্রনাথের বুকে অন্তত ২টি গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা তার সহযোগী বুদ্ধদেব বেরাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, হামলায় ব্যবহৃত হয়েছে গ্লক 47X এর মতো অত্যাধুনিক পিস্তল। ফল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে এই খুন আবারও প্রশ্ন তুলে দিল বাংলার আইন শৃঙ্খলা নিয়ে। শুভেন্দু অধিকারীর দাবি, এটি একটি সুপরিকল্পিত এবং পেশাদার খুনিদের নিয়ে করা হত্যাকাণ্ড। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু উত্তরের অপেক্ষায় এখন গোটা রাজ্য। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।